আলামিন বলেন ইযা যুকিরাল্লাহ, যখন যেই সমস্ত বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, আল্লাহ আল্লাহ জিকির করা হবে, জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আল্লাহ তাআলার নাম শোনার কারণে, আল্লাহর জিকির শোনার কারণে বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। এই যে বই বান্দার ভিতরে চলে আসবে, এটা কোনো আতঙ্কের বই নয়, এই বইটা হলো বান্দা আল্লাহ তাআলাকে মুহাব্বত করে, আল্লাহ তাআলার মুহাব্বতের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ভয়। কারণ দুনিয়ার জমিনে দেখবেন যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি ভয় করে। কারণ কি? কারণ সে চিন্তা করে আমি যেই মানুষটাকে মুহাব্বত করি, আমার কোনো কারণে যদি মানুষটা আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, না জানি আমার উপরে সে রাগান্বিত হয়ে যায়, এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যাকে মুহাব্বত করে সব সময় তার মর্জি মতো চলার চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভালোবাসে। একজন মুমিন দুনিয়ার জীবনের চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, তার মা বাবার চাইতেও বেশি ভালোবাসে, সন্তানের চাইতেও বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার সম্পদের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। ভালোবাসার কারণ হইল দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলে ওই বান্দার জীবনে আর কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, তো দুনিয়ার জমিনেও বান্দার কোনো চিন্তা নাই, আখিরাতেও ওই বান্দার কোনো পেরেশানি নাই। এই জন্য মুমিন সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে। মুমিন কখনো নামাজ ছাড়ে না, মুমিন সব সময় চিন্তা করে আমি দুনিয়ার জমিনে যে কাজগুলা করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন